হ্যালো এভরিওয়ান, আজকে আমি চাইনিজ ভেজিটেবলের রেসিপি দেখাবো। এটা আমার আম্মুর রেসিপি। প্রথমে তেল দিয়ে দিতে হবে 1/2 কাপ। তারপর তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলা একদম কুচি করে না দেওয়ার থেকে একটু বড় সাইজ রাখাটাই ভালো। পেঁয়াজগুলা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর 1 টিস্পুন লবণ অ্যাড করতে হবে। তারপর আদা রসুন বাটা অ্যাড করতে হবে। তারপর সব জিনিস মিক্স করে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা বাদামি হয় পেঁয়াজগুলো, ততক্ষণ ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে ওইটার মধ্যে চিকেন অ্যাড করে দিতে হবে, কিউব করে রাখা চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর চিকেনটাকে কুক হতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে, যেন চিকেন থেকে কিছুটা পানি ছাড়ে আর চিকেনটা সিদ্ধ হয়ে যেতে পারে ওইটুকু টাইমের মধ্যে। তারপর আগে থেকে কেটে রাখা পেঁপে, গাজর আর বরবটিগুলো কাটা এই সবজিগুলো অ্যাড করে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে 2 কাপ পানি দিতে হবে, যেন সবজিটা ভালো মতো সিদ্ধ হতে পারে। আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছিলাম, এখন আরেক কাপ পানি দিচ্ছি, সবজিটা যেন ভালো মতো সিদ্ধ হতে পারে এজন্য। তারপর সবজিটাকে ভালো মতো সিদ্ধ হতে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর আমরা সবজিটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে একটু টেস্টিং সল্ট অ্যাড করতে পারি। টেস্টিং সল্ট অ্যাড করলে যা হয় যে সবজিটার টেস্ট অনেকটা বাইরের সবজিগুলোর মতো হবে, তো এজন্য আমরা একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিব, বেশি না, 1 টিস্পুনের মতো টেস্টিং সল্ট অ্যাড করে দিব। তারপর পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিব, আর মিশ্রণটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট সবজিটা হবে। তারপর সবজিটা উঠিয়ে নিতে পারবো। তাহলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া উপায়ে চাইনিজ ভেজিটেবল, আর এটা খেতে খুবই মজা হয়। তো আপনারা তো দেখতেই পারছেন হয়ে গিয়েছে। আর আমি এখানে 4টা মরিচ অ্যাড করে দিয়েছি। আমি মরিচগুলা কাটিনি, কারণ না হলে বেশি ঝাল হয়ে যাবে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও সেরকমই মজা হয়েছে। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন এভাবেই। চাইনিজ ভেজিটেবল বানানো খুবই সহজ, তো আপনারাও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।